নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা রান্নাবান্না কিচ্ছু দেখাবো না, আজকে আমার মেয়ের হাতের কাজ দেখাবো। আর আজকে আমি সারাদিনটা কি করি দেখুন। আজকে সেরকম কিছু রান্না নেই বলেই আজকে সকাল থেকেই বসেছি। শাড়ি ফলস লাগাবো, পিকো করে নিয়ে এসেছি। আর এটা আমার মেয়ের হাতের কাজ দেখুন, বাটিক তৈরি করেছে মেয়ে। স্কুলে এটা প্রজেক্টে দিয়েছিল, আমি একটু শিখিয়ে দিয়েছিলাম। তো স্কুল থেকে না দিলে তো আর আপনাদের দেখাতে পারি না। আর দেখুন স্কুল থেকে দিয়েছে, এটা ছুটির আগেই দিয়েছে, তার জন্য এটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে ও নিজের প্রচেষ্টায় যেমনিভাবে বলে দিয়েছিলাম সেমনিভাবে ওকে হয়েছে। আপনাদের কেমন লাগলো কিন্তু জানাবেন। ছোট্ট এসে আমিও কিন্তু ছোটোবেলায় অনেক হাতের কাজ করেছি। আমার বাপের বাড়িতে আমার হাতের কাজে ভর্তি, কি করিনি আমি। কুশান বলুন, তারপরে আপনার আসন, উল বুনতাম, অনেক কাজ করেছি। আর আমার হাতের কাজ করতে খুব ভালো লাগে। আর আমি ক্রিস্টালের ব্যাগ বানাতাম, কর্ডের ব্যাগ বানাতাম, নানা রকমের টেডি বানাতাম। বহু দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সবাই সেটাকে ভালোও বলেছেন। আমার হাতের কাজ করতে খুব ভালো লাগে। আমি কোনো দিন ওই বসে থেকে গল্প করে সময় কাটাইনি। যতটুকু পেরেছি ততটুকু কাজ শেখার চেষ্টা করেছি। আমার মা বাবা সব সময় বলতো, বিদ্যা আর হাতের কাজ কেউ নিতে পারবে না, সবাই তোমাকে ঠকাতে পারবে, কিন্তু বিদ্যার হাতের কাজ শিখলে পরে সে জিনিস শুধু তোমারই থেকে যাবে। এই শিক্ষা পেয়েছি তো সেটাই। ফলস পার কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এখন কুশানটাকে ধরেছি। কুশান কিনেছি অনেক দিন হয়েছে। তো কুশানগুলো রোজ রোজ ব্যবহার করতে করতে একটা সময় না কুশানগুলো একদম পাতলা হয়ে গেছে। তো সেই কুশানটা না মানে 4টে 5টা একসাথে রাখলেও না দাদা ঠিক বসতে পারে না। কুশান বলুন বালিশ বলুন অনেক দিন ব্যবহার করার পরে না একটু পাতলা হয়ে যায়, তুলোগুলো বসে যায়। তো তার জন্য না এই কুশানগুলো একটুখানি নিজেই ঠিক করে নিচ্ছি। এর মধ্যে একটু কটন তুলো দিয়ে একটু বেশ বড় হয়ে গেল, ফোলা ফোলাও হলো, দেখতেও ভালো লাগলো। বানিয়ে নিলাম কুশানগুলো। আমি যথারীতি ঘরেই বেশিরভাগটা কাজ করি, খুব একটা দর্জির কাছে দেই না। যত জামা কাপড় আছে আমি নিজেই অল্টার করি, আমি মেশিন নিজেই চালাই, আমার ঘরে মেশিন আছে, আপনারা দেখেছেন। আপনাদের সাথে তো সবই শেয়ার করি। তো সন্ধেবেলা এখন কি করব, মেয়ে বলছে মা খিদে পেয়েছে, তো ঘুগনি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিলাম, যেহেতু আমার গ্যাস নেই, ইন্ডাকশানেই এখন অল্প অল্প রান্না করছি, খুব একটা রান্না এখন বানাচ্ছি না। ইন্ডাকশানে রান্না করলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যেহেতু চিমনির নিচেটাতে নেই তো ঘরটা একটু ময়লা হয়ে যাবে। তার জন্য যতটুকু পারি একটু কম রান্না করছি এই কদিন। আবার যখন গ্যাস আসবে আবার অনেক রকমের রান্না করব। ওই জন্যই একটু কম কম রান্না করছি। তো ঘুগনি সবাই বানাতে পারেন, আপনারা যেইভাবে বানান আমিও সেইভাবে বানাই। তো আমি কিন্তু আপনাদের থেকে খারাপই বানাই, কেন ঘুগনি খুব একটা আমার মাও বানাতো না, আমরা খুব একটা খেতাম না। এখন দিনকাল গেছে, অনেক কিছু রান্না করতে হয়, বাইরের খাবার খেতে পারি না বলে, তার জন্য তো আমি যেরমভাবে পারলাম সেইভাবেই বানালাম। ঘুগনির মধ্যে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ একটু দিয়ে, তার মধ্যে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আদা রসুন একটুখানি গরম মশলা দিলাম, জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করলাম। মশলা তৈরি করার পরে দিয়ে দিলাম ঘুগনি, সেদ্ধ করে রেখেছিলাম, মটর ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। একটু গরম জল দিয়ে ভিজিয়েছিলাম, 1 ঘন্টা না 2-3 ঘন্টা হবে হয়তো, ঠিক মনে নেই, তখনই ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজে গেছে, একটু আমার ছোট্ট প্রেশার কুকারে সিটি মেরে দিয়েছি 4-5টা, একদম মানে মটর গলে একদম রেডি হয়ে গেছে। তো এখন চলুন ঢেলে দিই, হয়ে গেল। এবার একটু খাওয়ার পালা, এবার খাবো। মেয়ে নুন দিয়ে পেঁয়াজ দিয়ে, তারপরে হচ্ছে আমি একটা যে মশলা বানাই গুঁড়ো মশলা, সেটা আপনারা তো দেখেন চাটনিতে দেই, অনেক সময় পাঁচ তরকারিতে দেই, এরকম ঘুগনি বানালে দেই।
আবার ফুচকা মাখলে আলুটা যখন মাখি তার মধ্যে দিই। ওটা কিন্তু এমনিও আচার দিয়ে মেখে খেতেও খুব ভাল লাগে। চলুন, হয়ে তো গেছে আমার ঘুগনি। তো ফ্রাই প্যান থেকে ঢেলে গামলাতে রেখে দিলাম, এর মধ্যেই যখন রাখবো এর মধ্যেই রেখে দিলাম। তো একটু ছোলাও ভিজিয়েছিলাম। তো এখন খাবে ছোলা, পরে খাবে ঘুগনি। তো দুটোই একসাথেই ভিজিয়েছি। আবার সময় চলে আসলো গ্রোসারির জিনিসপত্র ঘরে আনার জন্য। সবই এখন বাড়ন্ত, মাস শেষ, তার জন্যই সব কিছু এখন যা যা ছিল অল্প অল্প সেগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম। ঘুগনিটাও রান্না করে ফেললাম, মটরটাও শেষ হলো, আর ছোলাটাও শেষ হয়ে গেল। ছোলাটা একটু বেরিয়েছে, কলি যেটাকে বলে, আমি কড়ি বলছি না, কলি বেরিয়েছে। এই রকম ছোলার কাবলি খেতে কার কার ভালো লাগে? আমাদের তো বেশ ভালো লাগে, আমার মেয়েও ভালোবাসে। যেহেতু আমি বলি মেয়েকে যে আমরা কিন্তু টিফিনে এগুলোই খেতাম। ওরা তো এখন টিফিনে পিৎজা খাবে, কোথায় বার্গার খাবে। আমরা কিন্তু ছোটোবেলায় এই টিফিন বলতে এই আলু কাবলি এগুলোই খেতাম। আমাদের এগুলোই ছিল টিফিন। ঘর থেকে খেয়ে যেতাম ভাত, আর এই ছিল টিফিন। আর এখনকার দিনে বাচ্চাদের কিন্তু টিফিন মানেই হচ্ছে পিৎজা, রোল, তারপরে হচ্ছে বার্গার, এগুলোই। তাই না বলুন বন্ধুরা? কারা কারা আমার সাথে একমত তারা কিন্তু কমেন্টে জানাবেন। আমার মেয়ে তো মানে এমনি সময় এখন এগুলো খাবে, যেহেতু এখন সন্ধ্যা, ওকে একটু একটু শেখাই যে খা, দেখ আমরাও খেয়েছি, এগুলো কিন্তু ভালো জিনিস। আর ছোলা এইরকম কলি বের করানো ছোলা খেলে কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুবই হেলদি। অনেক রকমের রোগ কিন্তু নিরাময় হয় এই ছোলা। ছোলা কিন্তু প্রচণ্ড পরিমাণের ক্যালসিয়াম, সেটা তো সবাই জানেন। আর এরকম কাঁচা ছোলা খেলে, হজম করতে পারলে কিন্তু খুবই ভালো। আর বাচ্চা আর বয়স্করাও খেলে তো আরও ভালো, বাচ্চারাও খেলে ভালো। পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন এরকম ছোলা খেলে। আমার তো খুব ভালো লাগে, আর আমার মেয়েও খাচ্ছে, ভালো লাগে। টক জল দিয়েছি, বেশ করে টক জল দিয়েছি, খুব ভালো লাগছে খেতে। তো চলুন, ভিডিওটা তবে আমি রাখলাম। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কোথায় ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।